আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা। মিথ্যা তথ্য দিয়ে 10 কোটি প্লট নেওয়ার ঘটনায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার 4 আগস্ট এ তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আখতার হোসেন। এ তথ্য জানান, রাজধানীর 2 নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়কে নাইম রোডে পৌনে 18 কাঠা জমির উপর 6 তলা পৈতৃক বাড়ি রয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। কিন্তু তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অ্যামেন্ডমেন্ট অফ ল্যান্ডস রুলস 1969 এর বিধি 13 লঙ্ঘনের মাধ্যমে হলফনামা দাখিল করে রাজুকের 10 কাঠা প্লট বাগিয়ে নেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। রাজুকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দের জন্য সাময়িক বরাদ্দপত্রের শর্ত ভঙ্গ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুদ সহ কিস্তি টাকা জমা না দিয়ে অবসরের পর অর্থাৎ বরাদ্দের 5 বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এক্ষেত্রে রাজুকের প্রচলিত নীতিমালা ভঙ্গ করে বিশেষ সুবিধা গ্রহণ করে সুদ বাবদ 4,74,240 টাকা পরিশোধ না করে সরকারের ক্ষতি সাধন ও আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলায় আরো যাদের আসামি করা হয়েছে তারা হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সদস্য অর্থ ও এস্টেট আইম গোলাম কিবরিয়া, সদস্য মোহাম্মদ আবু বকর সিদ্দিক শিকদার, সদস্য পরিকল্পনা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার, সদস্য এস্টেট আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য উন্নয়ন এম মাহবুবুল আলম এবং সদস্য প্রশাসন ও ভূমি নাজমুল হাই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।